শান্তা, আজকে না আমার মনটা ভীষণ খারাপ। আমি কিছু করেছি কি? না। তোমার যা খুশি তুমি তাই করো, আমার কোনো সমস্যা নাই, আই ডোন্ট কেয়ার। দোস্ত, আমার না বাড়ি থেকে বিয়ের কথা বলছে, কিন্তু আমার তো বিয়ে করতে ভয় হয়, কারণ আমি যদি সুখী না হই। আমি গ্যারান্টি তুই বিয়ে করে সুখী হবি ওই দিন যেদিন জামাই আমি হব। খালি আমার সরকারি চাকরিটা একবার হয়ে যাক। সরকারি চাকরি হয়ে গেলে কি করবি? মানুষরে এমন গল্প শোনাবো সবাই আমারে নিয়ে ভাববে। কি গল্প বন্ধু? আমার দাদা বিড়ি খাইলো, সেই বিড়ির আগুন দিয়ে লেখাপড়া করে আজকে আমি সরকারি চাকরি পাইছি। বান্ধবী, তুই তো তোর মনের ভিতরে আমার একটু জায়গা দিতে পারিস বল। আমি তো দিতেই চাই, কিন্তু তুই না বলিস যে তোর জ্যামজট পছন্দ না। এই, তুমি যখন বাপের বাড়ি যাও ওখানকার মানুষ অনেক খুশি হয় তাই না? আরে হ্যাঁ, আমার আব্বা মা ভাই বোন সবাই খুব খুশি হয়। তাহলে যাও না, যে কয়টা দিন থেকে আসো, আমাকেও একটু শান্তিতে খুশিতে থাকতে দাও। বুঝলি বন্ধু, আব্বা বলেছে তোর আমি সরকারি চাকরি আলা ছাড়া বিয়েই দেবো না, আর আমি তো সরকারি আলা চাকরি ছাড়া বিয়েই করব না। বান্ধবী, তুমি রাঁধতে পারো না তরকারি, অথচ তোমার জামাই চাই সরকারি। হা 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 হা। আপনাদের সবার কাছে আমি একটা পরামর্শ চাচ্ছি, কি করলে মেয়েরা পিছন পিছন ঘুরে। কয়টা লাগে তোর? আমি আসি না। আচ্ছা, তুমি আমাদের মেয়েদের দুটো কমন সমস্যার কথা বলো তো। মেয়েরা আলমারি খুললে তাদের দুটো সমস্যা হয়। এক, তারা কোন কাপড়টা পরবে খুঁজে পায় না। দুই, তাদের আলমারিতে কাপড় রাখার জায়গাও নাই। দোষ, কিছু ভাল লাগছে না রে, এক্সের কথা মনে পড়ছে। তুই এখনো এক্স দেখিস?